আজকে একটু লালন সাইজির একটা পবিত্র বাণী নিয়ে আলোচনা করব। যে উনি বলেছেন, বাড়ির পাশে আর শ্রীনগর, সেথায় এক পর শিব সৎ করে, আমি একদিন না দেখিলাম তারে। এই যে লালন সাইজি বলেছে, বাড়ির পাশে আরশিনগর, সেটা এক পরশি বসত করে, আমি একদিনও না দেখিলাম তার। এখানে আরশিনগর বলতে আমরা কি বুঝি? আরশিনগর হলো আয়না দর্পণ বা মন বা হৃদয়। এই স্থানগুলাকে আরশিনগর বোঝানো হয়েছে। আবার এখানে পরশি বসত করে, পরশি বলতে আমরা স্রষ্টা বা পরমাত্মা আল্লাহ প্রভু ঈশ্বরকে বুঝি। আল্লাহ প্রভু ঈশ্বর স্রষ্টাকে ইঙ্গিত করে এখানে লালন সাইজি বলেছে পড়শি। তা আমি একদিনও না দেখিলাম তার, কিভাবে দেখব? সে আরশিনগর চিনতে হবে, আরশিনগরে পড়শি চিনতে হবে, তারপরে দেহটাকে চিনতে হবে, আত্মদর্শন জানতে হবে, তাহলে আমরা তাকে দেখতে পাব। সাইজি তাকে দেখার উদ্দেশ্যেই তার ঠিকানা দিয়েই এই বাণীগুলা লিখেছেন। তারপরে আবার বলেছেন, গ্যারাম বেড়ে অগাধ পানি, নাই কিনারা নাই তরণী পাড়ে, বাঞ্ছা করে দেখব তারে, কেমনে সে তা যায় রে। এখানে গ্যারাম বেড়ে অগাধ পানি, নাই কিনারা নাই তরণী পাড়ে, বাঞ্ছা করে দেখব থারে, কেমনে সেথা যায় রে। এখানে ঘেরাম বেড়ে বলতে এখানে বোঝানো হয়েছে নিজের ভেতরটাকে, আমাদের যে দেহের চারপাশ, সেগুলাকে বোঝানো হয়েছে। তো অগাধ পানি, এখানে অগাধ পানি বলতে বোঝানো হয়েছে এই দেহের যে কাম বাসনা, বিষয়, মায়া, এগুলাকে বোঝানো হয়েছে। এগুলা পাড়ি দিয়ে সেই দেহতড়ি নিয়ে সেখানে যেতে হবে। তারপরে উনি কি বলেছেন, কি বলবো সে পরশির কথা, হস্ত পদস্তন্দ মাথা নাই রে, ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর, ক্ষণেক বাসে নীরে, আমি একদিন না দেখিলাম তারে। এখানে বলছি যে পড়শি থাকে আরশিনগর, সে পড়শির যে স্রষ্টার যে স্রষ্টার কোনো নির্দিষ্ট দেহ, হাত পা, এগুলা নাই, তাহলে কেমনে তাকে ধরা যায়? আবার সে শূন্যের উপর থাকে, আবার সে নিরাকারে বাস করে, তার কোনো দেহ, হাত পা, মাথা সেখানে নাই, তাকে সাধনার বলে ধরতে হবে। সে সেখানে স্রষ্টা যেভাবে থাকে, গুরু জ্ঞান বা আত্মদর্শন জ্ঞান নিয়ে সেখানে যেতে হবে, তারপরে তাকে ধরতে হবে। কারণ নিরাকারে সে নীরে বাস করে, আর নিরাকার নীরে বাস করা লোককে সাধনার বল এবং গুরু জ্ঞান ছাড়া ধরা সম্ভব। আবার শেষে উনি বলেছেন যে, পড়শি যদি আমায় ছুত, জঞ্জাতনা সকল যেত দূরে, সে আর লালন এখানে রয়, সহস্র যোজন ফাঁকরে। আবার কিছু কিছু ক্ষেত্রে বলেছে লক্ষ যোজন ফাঁকরে, লক্ষ যোজন ফাঁকরে এটা ট্রাইপে ভুল, এখানে সহস্র যোজন ফাঁকরে হবে। শেয়ার লালন একখানে রয়, সহস্র যোজন ফাঁকরে। এখানে বলেছে লাজন, পড়শি যদি
লালন বলেছে, পড়শি যদি আমায় ছুত, জনযাতনা সকল যেত দূরে। এখানে জনযাতনা কি? এখানে জনযাতনা হলো যার সংস্পর্শে জাগতিক দুঃখ মৃত্যুর ভয় দূর করে। এখানে জাগতিক যে দুঃখ মৃত্যু ভয় দূর করে, এই জনযাতনার ভয় দূর করে। পড়শি যদি আমার হয়ে যায়, পড়শি যদি আমাকে ছুঁই, বা আমি যদি পড়শির দর্শন পাই, তাহলে আমার জনযাতনা থাকবে না, দুঃখ যে মৃত্যুর ভয় ভীতি এগুলা থাকবে না। এখানে লালন শেষে আবার বলেছে, শেয়ার লালন এক ঘাটে রয়, শেয়ার লালন একখানে রয়, সহস্র যোজন পাখি। এখানে আমরা সহস্র বলতে কি বুঝি? সহস্র বলতে আমরা মরমী ভাবে বুঝি যে 1000 শ্বাস। বাংলা যদি আমরা সেটা করি তাহলে হয় 42 মিনিট। তে লালন আর স্রষ্টা 42 মিনিট দূরত্ব, সহস্র যোজন দূরত্ব, 1000 শ্বাসের দূরত্ব। আমরা সে 1000 শ্বাস বা 42 মিনিটের দূরত্ব, অথচ সে আমাদের কাছে, আমার নিকটে, আমার দেহে যে আরশিনগর সেখানে, কিন্তু দূরত্বটা কতটুকু? 42 মিনিট, 1000 শ্বাস। যেহেতু এখানে লালন সাহেব বলছে, সে আর লালন একখানে রয়, সহস্র যোজন পাত্রে। সহস্র বলতে 1000 শ্বাসকে বোঝানো হয়েছে। আমরা লালন সাইজির যে সুন্দর একটা উনি যে ঠিকানা দিয়েছেন, যে দূরত্বটা দিয়েছেন, শেয়ার লালন একখানে রয়, সহস্র যোজন পাত্রে। এখানে আমরা সহস্র বুঝলাম এবং বাংলায় বুঝলাম এতটুকু দূরত্বে সে আছে। শেয়ার লালন একখানে রয়, সহস্র যোজন পাত্রে। আমি একদিনও না দেখিলাম তাই। এই লালন সাইজির এই যে বাড়ির পাশে আরশিনগর, এই ভানিটার সংক্ষিপ্ত আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ সবকিছু তো আর ভিডিওতে বলা যায়। এখানে সহস্র বলতে 42 মিনিট বলতে কি, এটা দেহের কথা, আত্মদর্শনের কথা, আপনারা বুঝে নেবেন। গুরুর কাছ থেকে। ধন্যবাদ সকলকে।